আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব এখানে মিষ্টি লাউ দিয়ে জাটকা মাছ দিয়ে। তো এভাবে খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো দেখেন, সবার প্রথমে আমি মাছগুলা ভেজে নিলাম। এই যে এক এক করে সব মাছগুলা দিয়ে দিতেছি। এই মাছগুলা ভাইজা মিষ্টি কুমড়া দিয়ে রানলে আসলে খেতে অনেক ভালো লাগে। তো ওই যে দেখেন, মাছগুলো আমার সুন্দর করে দেওয়া শেষ। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো মাছগুলো আমি সুন্দর করে উল্টাই দিতেছি। এইভাবে এক এক করে মাছগুলো সব ভাইজা পাশে রাইখা আমি এই পাতিলেই আবার রান্না বসায় দিব। তো দেখেন, মাছগুলো আমার সুন্দর উল্টানো হয়ে গেছে, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি এক এক করে মাছগুলো উঠায় নেব। তো দেখেন, মাছটি খুবই ভালো হয়েছে ভাজা। আর আপনাদের কার কার এভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর দেখেন, এখানে আমি এই যে আর একটু পরিমাণ তেল দিয়ে দিতেছি। তেল দিয়া এখানে আমি পেঁয়াজটা দিয়ে লাল করে নিব। তো পেঁয়াজটা দিলাম আমি। তো পেঁয়াজটা এখন একটু একটু লাল হয়ে গেলে তারপরে আমি আর এখানে হলুদ মরিচ লবণ সব একসাথে মিক্সচার করে নিছি, কারণ এইভাবে দিলে মশলাটা অনেক ভালো হয়। তো দেখেন, এই যে পাশেই আমি রাইখে দিছি। এখন আমি মশলাটা দিয়ে দিব। এই তো দেখেন, খুব ভালো লাগতেছে। এইভাবে করলে মশলাটা পুড়ে যায় না, খুব সুন্দর হয়। তো আপনারাও বাসায় এইভাবে রান্না করে দেখবেন। তো খেতে তো ভালোই লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে জানাবেন, আর খেয়েও দেখবেন বাসায়। তো মশলাটা আমার সুন্দর দেখেন কষানো হয়ে গেছে গা। এখন আমি এখানে লাউটা দিয়ে দিব। এই লাউটা, এই মিষ্টি লাউটা আমি সুন্দর করে কষাবো। কষায়া তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো দেখেন, সুন্দর করে আমি লাড়াইয়া চাড়াইয়া দিতেছি। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দেবো। দেখেন, আমার লাউটা সুন্দর কষানো হয়ে গেছে। বেশি বেশি ঝোল দেব না, পরিমাণ মতোই দেব। তো এই ঝোলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এভাবে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর মিষ্টি লাউয়ের সাথে যদি জাটকা মাছ হয় তো সেন্টটাও অন্যরকম হয়, খেতে ভালোই লাগে। আর আগেও বলছি, আমি এখনও বলছি, সবাই সবার পাশে থাকবো, সবাই একে অপরের ভিডিও দেখব। একে অপরের ভিডিও দেখলে আমাদের সফলতা কেউ ধরে রাখতে পারবে না। তো দেখেন, এখানে আমার মিষ্টি লাউয়ারিটা বলক এসে পড়ছে। এখন আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব। মাছটা দিলে তরকারির কালারটাই অন্যরকম হয়ে যাব। তা আপনারা দেখতে পারবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। এক এক করে আমি মাছগুলা দিয়ে দিতেছি। এই মাছগুলা পুরোটা দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে তরকারির কালারটাই অন্যরকম হয়ে যাব, দেখবেন আপনারা। তো মাছগুলো আমার দেওয়া শেষ। এই যে সুন্দর করে আমি মাছগুলো উপরে বসাই দিছি, এখন ঢাকা দিলাম। এখন একটু পরে আবার আসতেছি আপনাদেরকে দেখাইতে। তো দেখেন, তরকারির কালারটা আবার খুব সুন্দর হয়ে আসছে। এই দেখেন, খুব সুন্দরভাবে মাছগুলার সাথে এই যে তরকারিটা মিশে গেছে। এই যে দেখেন, এই আমি সামান্য পরিমাণে একটু ঢেকে দিলাম। শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। তো জাটকা মাছ দিয়ে মিষ্টি লাউ দা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দেখেন, এই যে ফাইনালি আমার হয়ে গেছে। এইভাবে মাখা মাখা করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।